বর্তমানে আছি রাবার বাগান, দেখা যাক রাবার থেকে কি উৎপন্ন করা হয়। এই গাছ থেকে রস পড়তেছে, এই যে রস দেখা যায়, এই যে নিচে পড়তেছে, এইখানটা দিয়ে এই রসটা দিয়ে আবার কাজে লাগায় এবার অনেক রাবারের গাছ আছে এখানে। আসলে এদিকে দেখো, ওই ওদিকে পড়তেছে। আচ্ছা, মূলত এই রাবার দিয়ে কি করা হয়? আমি তো বলতে পারবো না, তবে এটা দিয়ে হয়তো রাবার টিউব এগুলোই হয়তো তৈরি করে। এই যে এটা দিয়ে আবার কাজে লাগানো হবে, ঠিক আছে? এখান থেকে বের করে দেখেন। মানে দুধের মতো নয়? জি জি, দুধ? কিসের দুধ? মানে এই যে গাছটার রস বের করে শেষ করে ফেলবে। মানে এটা এই যে দেখেন একটু রাবার হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এটা তুলেন দেখি কিরকম এই রাবার হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে রাবার। এটা আর রোদে কাজ করলে আর অনেক কিছু হবে, ঠিক আছে? এই যে স্পিন করতেছে। মানে ওই রসগুলা দেখতে একদম কিসের মতো, মানে অবাক, গরু দুধের মতো। কিন্তু সেটা শুকাই গেলে কেমন জানি রাবার হয়ে যায়। মানে বিশাল রাবার বাগান গাইস, দেখেন আপনারা। আমরা তো জানি শুধু সিলেটে চার বাগান, কিন্তু এখানে দেশে এই দিকে ওরে বাবা বিশাল বড় রাবারের বাগান, সবকিছুই আছে আর কি। মানে মূলত এগুলো হচ্ছে কাটিং করতে 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 এই জায়গায় পর্যন্ত আসলো মানে নাকি? এখান থেকে কাটিংটা শুরু হয়েছে, এখানে এক সময় বের করছে, এখানে বের করছে, এখানে বের করছে, এখানে বের করে এখানে আসছে, এখান থেকে আরো নিচে যাবে, অনেক বড় হলে কাটি আবার লাগায়। তাহলে গাইস, আপনারা যদি ঘুরতে চান, দেখতে চান, চলে আসবেন সিলেটের মাটিতে, সিলেট শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল আর মৌলভীবাজার, সবকিছু দেখতে পারবেন। এক পাশে চা বাগান, আরেক পাশে শুধু রাবার বাগান আর রাবার বাগান। সৌন্দর্য, প্রাকৃতিক, ওই যে ফুল বাগানও আছে, সবকিছু আছে। চলে আসবেন।